না, এরকম কখনো হয়নি। আচ্ছা, আমি উদ্বোধন কখনোই করিনি। আপনি বিয়ে করবেন, অনেকেই তো বিয়ে করছে। আরে এও দেখলি কবে আমার বিয়ে করবেন? এই প্রশ্ন করে। এই প্রশ্নের উত্তর নাই। আচ্ছা আপু, আমি তো খুব ইগনোর করি, মানে যে কোনো ধরনের কথা ধরো একদম সম্পূর্ণ মিথ্যা বা একটু হয়তো 5% সত্যি, 95% মিথ্যা, আমি একদম ইগনোর করি। কারণ এগুলো থাকবেই, এগুলো সবার জীবনে থাকে। আমাদেরটা হয়তো ধরো দেশেও আলোচিত, চর্চিত, দেশেও আলোচিত, চর্চিত, কিন্তু বিশ্বাস করো প্রতিটা মানুষের তোমাকে নিয়ে তোমার আত্মীয় স্বজন কথা বলে, হ্যাঁ ওকে নিয়েও বন্ধু বান্ধব কথা বলে। এগুলো কম, আমাদের হয়তো পরিধিটা বড় বলে বেশি মানুষ কথা বলে। রিউমার আমি গায়ে লাগাই না, গুরুত্ব দিই না, ইগনোর করি। আচ্ছা আমি আপনার কথা বলি না, আমি বলছি হ্যাঁ। অনেক সময় অনেক এটা পত্রিকার উদ্বোধন, বোধহয় আমি প্রথমেই আসলাম কোনো পত্রিকার উদ্বোধন অনুষ্ঠানে, আজকে আমি প্রথমে আসলাম। তাই বাবু দুটোই হয়, বিভিন্ন কাজেও যাওয়া হয়। কাজে গেলে তখন ঘোরা হয়, অথবা ঘুরতে গেলে কাজ করে আসা হয়, দুটোই হয়। আচ্ছা আপু, আমাদের অভিনয় শিল্পীদের বার্ডেন থাকে, অনেক চাপ থাকে, প্রেশার থাকে, সীমাবদ্ধতা থাকে, অনেক না বলা কথা থাকে যেগুলো সবার সঙ্গে শেয়ার করা আসলে যায় না। এগুলো নিয়ে জীবন, আমার ধারণা সবার জীবনেই কম বেশি থাকে, আমাদের হয়তো একটু বেশি থাকে। এগুলো নিয়ে জীবন। তবে আমার মনে হয় যে ওই যে ভালোবাসার কথা বললেন, যে যে মানুষটার সঙ্গে আসলে সব শেয়ার করা যায়, আনন্দের মুহূর্ত বা কষ্টের মুহূর্ত, সেটাই সেই আসলে আমার মানুষ বা ভালোবাসার মানুষ। এই না না, এটা ভুল ধারণা। আমি এই ধরনের প্রোগ্রাম ছাড়া আমি কোথাও একটু মেকআপ করি না। আমি একদমই সাধারণ, স্বাভাবিক, নর্মাল ভাবে থাকি। আমি এমনিতে চশমা পরি, আমার চশমা পরা থাকে, আর হালকা একটু লিপস্টিক দেই, এটা সত্যি কথা। আর কোনো মেকআপ টেকআপ থাকে না। সো আমি যেহেতু কম কাজ করি, কম প্রোগ্রামে যাই, তো আমাকে মেকআপও কমই করতে হয়। রকম হয়েছে। আলহামদুলিল্লাহ আমার তো হয়নি। আমার হয়তো এই জন্যই হয়নি যে আমি হয়তো শুটিং ছাড়া মেকআপ করি না, অথবা ভালো প্রোডাক্ট ইউজ করলে আসলে হয় না। আর একটা ব্যাপার খুব ইম্পর্টেন্ট, মেকআপ তুলে ফেলাটা। যখনই শুটিং শেষে বা প্রোগ্রাম শেষে বাসায় যাই বা আগে যেতাম, একদম সম্পূর্ণভাবে মেকআপ তুলতে হয়। ক্লিন থাকলে আসলে স্কিনের প্রবলেম হয়। আচ্ছা হ্যাঁ, চুল ঠিক করার সময় একটু প্রবলেম হচ্ছে, কিন্তু এটা তো ইউজ টু, আমরা মানে জুয়েলারি পরে বা অর্নামেন্টস পরে বা ভারী ভারী কাপড় চোপড় পরে, এটা তো মানে পার্ট অফ আওয়ার প্রফেশন, সেটা ক্যারি করতেই আমার। আর আজকাল আমার মনে হয় সবাই পাবে। গিফট প্রচুর পেয়েছি, কিন্তু স্পন্সর না, মানে যদি গিফট আমাকে কেউ পাঠায় তখন আমি গিফট, আমার যদি মনে হয় আমি গ্রহণ করবো, আমি গ্রহণ করেছি। যদি মনে হয় যে না এটা বেশি এক্সপেন্সিভ, গ্রহণ করা ঠিক হবে না, তখন গ্রহণ করিনি। আর স্পন্সর কাপড় চোপড় বা এই যে গয়নাগাটি কত যদি হয় না, আমি আহ, অনেকেই তো অফার করে, কিন্তু আসলে এখন পর্যন্ত গ্রহণ করা হয়নি, জানি না। হ্যাঁ হ্যাঁ, অনেক স্মৃতি আছে। একদম ধরো টিনেজ লাইফ থেকেই গিফট আসা, গিফট দেওয়া বা প্রপোজাল এগুলো তো ছিল। আর যখন একদম ধরো পরিচিত হয়ে গেলাম অনেকের কাছে, তখন আরো এটা বেড়ে গেছে। ইনফ্যাক্ট না, এটা দিন দিন বাড়ছে। এটা ওইভাবে কিন্তু আমার জীবনে নাই। আমি সবসময় বলি ওইভাবে প্রেম আমার জীবনে নাই। আমি যেটা বলি সেটা হচ্ছে আমার মনে প্রেম আছে। মানে শোনো, আমার যেটা মনে হয় যে ধরো আমরা গান গাইতে পারি, নাচতে পারি, অভিনয় করতে পারি, কবিতা আবৃত্তি করতে পারি, এগুলো কিন্তু প্রতিভা, এগুলো কিন্তু আল্লাহ প্রদত্ত, সবাই চাইলে কিন্তু পারে না। ভালোবাসাও কিন্তু আল্লাহ প্রদত্ত। মানে মনে এই ব্যাপারটা থাকতে হবে যে আমি ভালোবাসতে পারি, ভালোবাসতে জানি। তো এই ব্যাপারটা আমার মধ্যে অনেক আছে, এটাই বলি আমি। মানে প্রেম সুলভ মন।